এর গুরুত্ব নিয়ে, কোরআনের বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম সংক্ষিপ্ত সময়ে। বিশাল এই গ্রন্থ, প্রায় 600 পৃষ্ঠার এই কিতাবে মহান আল্লাহ তাআলা কি বলে গেছেন, কোন বিষয়গুলোতে আলোচনা করেছেন, আমি তার সংক্ষিপ্ত 2-4টি কথা আপনার সামনে পেশ করে যেতে চাই। আপনার সামনে তার 2-4টি উদাহরণ আপনার সামনে বলতে চাই। মহান আল্লাহ তাআলা সাধারণত এই গ্রন্থের মধ্যে 5 বিষয়ে আলোচনা করেছেন। শুনে রাখুন, আপনাকে বলছি, জেনে রাখুন, কাজে লাগবে কোনোদিন। হয়তো জানি না আপনার সৌভাগ্য হবে কি না কোরআন পাঠ করে জানার বা কোরআন পাঠ করে বোঝার। আপনাকে বলে যাচ্ছি, মহান আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সাধারণত সকল আলোচনাকে যদি বিন্যস্ত করা হয়, সকল আলোচনাকে যদি সাজানো হয়, সুসজ্জিত করা হয়, তাহলে বের হয়ে আসবে যে মহান আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে 5 ধরনের কথা বলেছেন। মহান আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে 5 ধরনের কথা বলেছেন, 5 প্রকারের কথা বলেছেন। তিনি প্রথমত এই কোরআনের মধ্যে যে কথা বলেছেন তা হচ্ছে হুকুম এবং আহকামের আলোচনা করেছেন। কোনো বিষয়ের ফরজ, কোনো বিষয়ের সুন্নাহ, কোনো বিষয়ের ওয়াজিব নিয়ে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোথাও বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো। এই জন্য মহান আল্লাহ তাআলা কোথাও বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর প্রয়োজন সাপেক্ষে জিহাদকে ফরজ করা হলো। এই জন্য মহান আল্লাহ তাআলা কোথাও বলছেন আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো। সবগুলোই হুকুম, ফরজের হুকুম। মহান আল্লাহ তাআলা হুকুমের কথা বলছেন। এইভাবেই মহান আল্লাহ তাআলা কোথাও বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে সালাত আদায় করো। জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব। এভাবেই মহান আল্লাহ তাআলা কোথাও বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর তোমাদের জন্য হারাম করা হয়েছে হুররিমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে আল মাইতাহ, মৃত প্রাণী, ওয়াদ-দামু, রক্ত, ওয়া লাহমুল খিনজির, এবং খিনজিরের গোশত, শুকুরের গোশত, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং সেইগুলোকে হারাম করা হয়েছে যা আল্লাহর নামে ছাড়া অন্য কারো নামে জবে করা হয়েছে। এভাবেই মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে হুকুম আহকামের আলোচনা করেছেন। কোথাও তিনি বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোথাও তিনি বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ব্যক্তি সালাতে উদাসীনতা করলো সে ধ্বংস হলো। এভাবে মহান আল্লাহ তাআলা সালাতের গুরুত্বের দিকে ইশারা করেছেন, সালাতের ফরদিয়াতের কথা বলেছেন। পুরো কোরআনের মধ্যে আপনি সকল আলোচনাকে খুঁজলে প্রথমত যে আলোচনা পাবেন সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হুকুম এবং আহকামের আলোচনা করেছেন। প্রথমত মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হুকুম এবং আহকামের আলোচনা করেছেন। দ্বিতীয়ত মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যে বিষয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে মুজাদালা, তর্ক বিতর্ক করেছেন। নাসারাদের, মুশরিকদের, মুনাফিকিনদের, কাফেরদের প্রশ্নের জবাব দিয়েছেন। মুজাদালা, তর্ক বিতর্ক করেছেন। তাদের কোনো প্রশ্নের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা সেই প্রশ্নের জবাব দিয়েছেন। এটি হচ্ছে কোরআনের দ্বিতীয়ত আলোচনা। যেমন মহান আল্লাহ তাআলা যখন কাফের এবং মুশরিকগণ পুনরুত্থান দিবসকে অস্বীকার করলো, তখন মহান আল্লাহ তাআলা পুনরুত্থান দিবসকে সত্য প্রমাণ করতে গিয়ে বলছে, যখন তারা বলল ইদা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউন বাঈদ, এ মুহাম্মদ বলে কি যে আমরা মারা যাব, মাটি হয়ে যাব, অতঃপর পুনরায় পুনরুত্থিত হব, আমাদেরকে পুনরায় পুনর্জীবিত করা হবে, মাটি হয়ে যাওয়ার পরে, মাটির সাথে মিশে যাওয়ার পরে আমরা আবার পুনরায় জীবিত হব। মুহাম্মদ বলে কি যালিকা রাজউন বাঈদ, এটা তো অসম্ভব। তখন মহান আল্লাহ তাআলা তাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলছেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, আফালাম ইয়ানজুরু ইলাস সামা, তারা কি দেখে না আসমানের দিকে, তারা কি দেখে না আসমানের দিকে, কাইফা বানাইনাহা, আমরা এই
সুউচ্চ আসমানকে কিভাবে নির্মাণ করেছি। তারা কি দেখে না আমরা এই আসমানকে কত বিশাল করে সৃষ্টি করেছি, যে আসমানে যেতে জমিন থেকে পৃথিবীর বুকে সবচেয়ে দ্রুত যানবাহনের মাধ্যমে সময় লাগে 500 বছর। তারা কি দেখে না আমি আসমানকে কিভাবে সৃষ্টি করেছি। আফালাম ইয়ানদুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। এবং তারা কি এই আসমানে কোনো ছিদ্র, কোথাও কোনো খোট, কোথাও কোনো ত্রুটি দেখতে পায়? আমি যদি এই বিশাল আসমানকে যা পুরো পৃথিবী ঘিরে আছে, যে পর্যন্ত আজ অবধি কোনো সায়েন্টিস্ট, কোনো বিজ্ঞানী, কোনো বৈজ্ঞানিক, কোনো গবেষণা পৌঁছাতে পারেনি, তারা কি আসমানের দিকে দেখে না? আমি যদি এই বিশাল আসমান সৃষ্টি করতে পারি, তাহলে ক্ষুদ্র একজন মানুষ মারা যাওয়ার পরে অবশ্যই সৃষ্টি করতে পারি। মহান আল্লাহ তাআলা তাদের প্রশ্নের জবাব দিয়েছেন। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, أيحسب الإنسان أن يترك سدى ألم يكن نطفة من مني يمنى فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। তারা কি মনে করে তাদেরকে এমনিতেই সৃষ্টি করা হয়েছে? আমি তো তাদেরকে নুতফা থেকে সৃষ্টি করেছি, অপবিত্র পানীয় থেকে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে সুন্দর আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতিতে, বিআহসানি তাকওয়িম, তাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। আমি যদি তাদেরকে এত সুন্দর আকৃতিতে প্রথমবার সৃষ্টি করতে পারি, প্রথমবার তাদেরকে তৈরি করতে পারি, প্রথমবার তাদেরকে পৃথিবীতে নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই আমি দ্বিতীয়বার পারবো। প্রথমবার পারা কঠিন হতে পারে, দ্বিতীয়বার পারা তো সহজ। এভাবেই মহান আল্লাহ তাআলা মুশরিকদের, মুনাফিকিনদের প্রশ্নের জবাব দিয়েছেন। সূরা নাবার মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। তারা কোন সংবাদ সম্পর্কে, কোন বিষয় সম্পর্কে নিজেদের মধ্যে ঠাট্টা মশকরামূলক কথা বলছে। এ মুহাম্মদ বলে কি? এ মুহাম্মদ বলছে কিয়ামত হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? তখন মহান আল্লাহ তাআলা তাদের প্রশ্নের জবাব দিয়ে বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা। হে মানুষ, জেনে রাখো তুমি কিয়ামতের আনিন নাবাইল আযীম, তুমি মহা সংবাদকে অস্বীকার করছো, তুমি কিয়ামত দিবসকে অস্বীকার করছো। তুমি বলছো কিভাবে সম্ভব এই তারকা আলোহীন হয়ে যাবে, এই সূর্য আলোহীন হয়ে যাবে, এই আসমান খসে পড়বে, তুমি কিভাবে বলছো? এটাকে কিভাবে অস্বীকার করছো? জেনে রাখো, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি এই জমিনকে বসবাসের উপযুক্ত করেছি, এবং বসবাসের উপযুক্ত করার জন্য পেরেক স্বরূপ পাহাড় প্রতিস্থাপন করেছি, তোমাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমার ক্লান্তি দূর করার জন্য নিদ্রা দিয়েছি, তোমার আরাম